আমি আপনাকে স্পষ্টভাবে বলতে চাই, ছাত্রদলের মূল হলো আমাদের রাজনৈতিক ক্ষেত্রটা হলো ক্যাম্পাস, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রদলের রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হয়। তো সেখানে আপনি বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আজকের দিন পর্যন্ত কোনো দৃষ্টান্ত দেখাতে পারবেন না যে ছাত্রলীগ বিগত 15.5 বছরে প্রতি সপ্তাহে যে কাজ করতো, এখন তো ছাত্রলীগ নেই, ছাত্রলীগ পালিয়ে গেছে, কিন্তু তারা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কিংবা মুখোশ ধরে রয়েছে। কিন্তু আমরা ছাত্রদল এই ধরনের একটা অফুরন্ত সুযোগ পাওয়া সত্ত্বেও আমরা আমাদের নেতাকর্মীদের নিবৃত্ত রেখেছি, শান্ত রেখেছি। একজন আমার বিশ্ববিদ্যালয় কোনো কলেজে একজন নেতাকর্মী সম্পর্কে সুস্পষ্টভাবে বড় কোনো অপরাধের সাথে জড়িয়ে বলতে পারবেন না, কোনো মিডিয়াতেও আসা নেই এবং সাধারণ শিক্ষার্থীরা বলতে পারবে না। হ্যাঁ, সামান্য ভুল ত্রুটি, এটা মানবীয় ভুল ত্রুটি, এটি কোনো বিষয় না, এরকম কোনো ভুল ত্রুটি হয়নি। এখন আপনি যেটা বলছেন যে দখলদারিত্ব, আমি তো বললামই, আমাদের অল্প কিছু নেতাকর্মী যারা জড়িয়েছে কিংবা যারা এই ধরনের করেছে, তো জড়িয়েছে বলতে এটা ভুল হবে, তারা 15.5 বছর যাবৎ নির্যাতিত, হয়তো বা তার বাবার জমি দখল করে নিচ্ছে, পৈতৃক সম্পত্তি দখল করে নিচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিচ্ছে আওয়ামী লীগ। এখন এটা যখন উদ্ধার করতে চায় তখন বলা হয় এটা দখল। আমরা কিন্তু সেক্ষেত্রে ব্যবস্থা নিচ্ছি, কারণ আমাদের সিদ্ধান্ত হলো তুমি দখলেও যাবা না। পুলিশ প্রশাসন পুরোপুরি সচল হলে এই পুলিশ প্রশাসনের মাধ্যমে তুমি যাবা। তো এই ক্ষেত্রে ইতিমধ্যে আমাদের সেই ইতিবাচক পরিবর্তন হয়েছে। পুলিশ প্রশাসনের সচল হলে আমাদের এগুলো আরও বেশি কমে যাবে আর কি, একেবারে এই শূন্যের কোঠায় নেমে আসবে। কারণ যখন পুলিশের সহযোগিতা না পায়, 15.5 বছর যাবৎ যে অত্যাচার নির্যাতন, ব্যবসা প্রতিষ্ঠান দখল করে রাখছিল আওয়ামী লীগ, যুবলীগ নেতাকর্মীরা, সেগুলো তার পৈতৃক সম্পত্তি কিংবা ব্যবসায়িক থাকে, সেগুলো দখল করতে গেলেও বলা হয় যে দখল। তো যাই হোক, তারপরও আমরা কিন্তু ব্যবস্থা নিচ্ছি। আপনি লক্ষ্য করে দেখবেন ইতিমধ্যে প্রায় 3 শতাধিক ছাত্রদলের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীর নামে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি এবং কিছু ক্ষেত্রে আমরা প্রশাসনিক ব্যবস্থা নিয়েছি। আমরা বাদী হয়ে, ছাত্রদল বাদী হয়ে মামলা করেছে।